সেদিন বাড়িতে সবাই ছিল, তাই ভাবছিলাম যে বিরিয়ানি তৈরি করলে কেমন হয়। তো যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়েছি বিরিয়ানি তৈরি করতে। আর প্রথমেই কিন্তু চালটা মা ভিজিয়ে রেখেছিল। আর এই যে এখানে কিন্তু আমি আলু সেদ্ধ করে নিচ্ছি, কিছুটা ফুড কালার দিয়েছিলাম আর হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তারপর হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা মশলা। তার মধ্যে এবার জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চালগুলো। তারপর কিন্তু এখানে আমি মশলার জন্য সব কিছু তৈরি করব। এই যে এখন কিন্তু এগুলো দিয়ে মশলা তৈরি করে নেব। এর মধ্যে যেগুলো মাংস তো যেগুলো দেয় সবই রয়েছে। আর এখানে কিন্তু কিছুটা ভাজা মশলা আমি করে নিচ্ছিলাম, তো ওগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাংসটা ম্যারিনেট করার পালা। তো চলো দেখতে থাকো। মাংসটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তো এটা কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এই দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা একদম পারফেক্ট হয়েছিল। আমি 90% করেছিলাম। তো এই যে এখন কিন্তু ভাতগুলো দেখেছো কতটা ঝরঝরে হয়েছে। তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এই বেরেস্তাগুলো এখন ভেজে নেব। বেরেস্তাটা কিন্তু হতে থাকুক। আর এই যে এখন কিন্তু আমি তৈরি করে নেবো কেওড়া জল দিয়ে, গোলাপ জল দিয়ে দিয়েছি কিছুটা, আর মিঠা আতর আর কেশর দিয়ে দিয়েছি। এটা কিন্তু কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো। এই যে তারপর কিন্তু আমি আলুগুলো ভালো করে একটু ভেজে নেবো। আলুগুলো বেশি সেদ্ধ করা হয়ে গেছিলো, ওই জন্য বেশি গলে গেল। তো যাই হোক, কিছু করার নেই। কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। তো এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তারপরে কিন্তু এই যে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি, তো ওটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো তারপরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো এটা কিন্তু ভালোভাবে এখন মিশিয়ে নেবো। তো এটা কিন্তু এখন ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তো যাতে লেগে না যায়। তো এই যে এখন কিন্তু নাড়াচাড়া করে এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো তারপর আবারও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে এই যে দেখো কত সুন্দর। তারপরে কিন্তু এই যে ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছি। তার আগে দিয়েছিলাম চিকেন কষা মশলা, ওটা একদমই তোলা হয়নি। তো এই যে এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই যে এখন কিন্তু একটু কিছুটা জল দিয়ে দিলাম। তো ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আলু। তো এই যে কিছুটা ফুটতে থাকুক। তো আমি বিরিয়ানির জন্য এবার সব কিছু রেডি করে নিই। এই যে এখন কিন্তু গামলাতে ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা বাড়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখেছো চিকেনটাও একদম ফুটে গেছে। তো এবার এটাকে নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি গ্রেভিটা আগে তুলে নেব কিছুটা। তো এই যে গ্রেভিটা এখন কিন্তু তুলে নিচ্ছি, আর কিছুটা আলু তুলে নেব। আর এগুলো বিরিয়ানি লেয়ার তৈরি করার জন্য লাগবে। তো চলো এবার কিন্তু লেয়ারগুলো তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, তার আগে ঘি দিয়েছি, ওই ফুটেজটা একদমই তোলা হয়নি। তো এবার কিন্তু গ্রেভিটা দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু ভাতটা দিয়ে দেব। তো তারপর আবার বেরেস্তা দেওয়া হয়েছিল, কিছুটা ঘি। এইভাবে কিন্তু আমি পুরো লেয়ারগুলো তৈরি করে নেব। তো সবার লাস্টে কিন্তু আমি কেশর ভিজানো জলটা দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু বিরিয়ানি মশলাটা আর গুঁড়ো মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো তারপর কিন্তু এই যখন গ্রেভি দিয়ে দিলাম। তো বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে আলুগুলো এবার দিয়ে দেবো। তো তারপরে আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করে দেব।
তো এই যে এখন কিন্তু আমি দমে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা। তো এই যে দেখো বিরিয়ানিটা কেমন খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল। তো এই যে এখন কিন্তু আমি সবাইকে খেতে দিচ্ছি। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটি কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তো এটা সবাই বলছিল, এই যে সবাই এখন খেতে দিয়ে দিয়েছি, তো আমি নিজেও খেয়ে নিচ্ছি। তো চলো, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো।